তারা নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদ দর্শক আপনাদেরকে এতক্ষণ যেটি জানাচ্ছিলাম ফেনী সদর হসপিটালে যে নার্সিং ও মিডওয়াইফারি রিফারি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের যে মহাপরিচালক এবং নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের যে প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদের দাবিতে তারা যাদের যে এক দফা এক দাবির মানববন্ধন কিন্তু অব্যাহত রেখেছে। স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়েছে। দর্শক এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের যে মানববন্ধন হচ্ছে শিক্ষার্থীদের একজন প্রতিনিধির সাথে। আজকে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে আমাদের নার্সিং প্রফেশন আসে, অর্থাৎ আমাদের অভিভাবক আমাদের নার্সরাই হবে, আমরা গ্রহণ করব না। এবং আমাদের ডিজিএনএম এর প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমাদের বিএনএমসি সময়মতো পরীক্ষা কার্যক্রম করতে পারছে না, পরিচালনা করতে পারছে না। তারা সেশন জট তৈরি করছে, ফলাফল প্রকাশে মারাত্মক ধীরগতি করছে, সার্টিফিকেট ও আরএন কার্ড প্রদানে দীর্ঘ সূত্রতা করছে। এতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে চাকরিতে যোগদানের ক্ষেত্রে আমরা হয়রানির শিকার হচ্ছি। শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে সচিবরা 2016 সাল থেকে নার্সদের শোষণ ও নিপীড়ন করে যাচ্ছে। এসব কিছু থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ডিজিএনএম এর বর্তমান মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং পেশাকে নিয়ে কটূক্তি করায় আমরা সর্বস্তরের নার্সিং সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই কটূক্তিকারী মাকসুরা নূরের পদত্যাগের দাবি করছি। পাশাপাশি আমাদের প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং জনবল দ্বারা এই সকল পদ যেমন মহাপরিচালক, পরিচালক, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের পদগুলো প্রদানের মাধ্যমে নার্সিং অধিদপ্তর ও বিএনএমসিকে নার্সদের হাতে ন্যস্ত করার জোর দাবি জানাচ্ছি। আর আমাদের আজকের একটাই দফা, বর্তমান ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি এসেছি। কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে সিদ্ধান্ত আসবে আমরা সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত মানববন্ধন কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে। দর্শক তাদের যে নার্সিং মহাপরিচালক রয়েছে মাকসুরা নূর তার পদত্যাগের দাবিতে মূলত আজকে ফেনী সদর হসপিটালে যে নার্সিং কলেজ রয়েছে